নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় গ্রহ অনুযায়ী কর্মক্ষেত্রে সমস্যা এবং আপনি আপনার জীবনধারায় কিছু পরিবর্তন এনে কর্মজীবনের সমস্যাকে কাটিয়ে উঠতে পারেন। মূলত এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ, সেক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আঙ্গিকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে করে কিন্তু আগামী দিনে বেশ কিছু মানুষ কর্ম হারাবে। চাকরি করুন অথবা ব্যবসা করুন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু চাপ সেটি বৃদ্ধি হচ্ছে। আমাদের দেশের অতিরিক্ত পপুলেশন তার একটা অন্যতম কারণ, এবং বিশ্ব আঙ্গিকে যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে সমস্ত মানুষজন কর্মরত অবস্থায় রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্ম হারানোর সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে। তবে এই ভিডিওটি আপনাদের কিছুটা সতর্ক হয়ে চলার ক্ষেত্রে অবশ্যম্ভাবী সহযোগিতা করবে। আপনার মনের সামনে বা আপনার কাছে একটা আয়না স্বরূপ এই ভিডিওটি আসতে যাচ্ছে। মনে করা যাক আপনার রাশি হচ্ছে মেষ এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক। সেক্ষেত্রে এই ভিডিওটি যেমন আপনি কমপ্লিটলি দেখবেন, একই রকমভাবে বৃশ্চিক রাশির ভিডিওটি যখন আসবে তখনও আপনি কমপ্লিটলি দেখবেন। এবং এই দুটো ভিডিও যখন আপনি সম্পূর্ণ দেখবেন, আগামী দিনে আপনার কি সমস্যা আসতে পারে এটা আপনি 100% অনুভব করতে পারবেন। এবং একই রকমভাবে কিছু প্রতিকার নিয়েও আমি আলোচনা করব, যে প্রতিকারগুলি ফলো করতে আপনার 1 টাকাও খরচা হবে না। কর্মজীবনে অস্থিরতা এবং তার সমস্যার সমাধান, মূলত এই বিষয়টি আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। মেষ রাশি স্বাভাবিক অর্থে মঙ্গল প্রভাবিত রাশি, এবং এই রাশির মানুষরা অনেক বেশি সাহসী, দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং নেতৃত্ব দেওয়ার সহজাত প্রবণতা সেটি কিন্তু মেষ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগত স্তরে যদি কোনো গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা এটি চলে আসতে পারে। ওভারঅল যে 10টি প্রবলেম আপনার কর্মজীবনে তৈরি হয় সেটি আগে আলোচনা করব, তারপর গ্রহ ভিত্তিক আলোচনা করব, অর্থাৎ কোন গ্রহ খারাপ থাকলে কী ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে আসতে পারে এবং সেটাকে ঠিক করার জন্য কী ধরনের উপায় আপনি বাড়িতে বসেই করবেন। স্বাভাবিকভাবে মেষ রাশির জীবনে কর্মক্ষেত্রে সমস্যার যে প্রধান কারণ সেটি হচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। এটি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা ক্ষতি বা ভুল এটা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলেন। 2 নম্বর যে প্রবলেম মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, সেটি হচ্ছে অতিরিক্ত রাগ বা উত্তেজনা। আর সে রাগ বা উত্তেজনাকে আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন না। রেজাল্ট, আপনার সহকর্মী বা বসের সাথে ছোটোখাটো বিষয় নিয়েও একটা গোলযোগ আপনি ক্রিয়েট করে বসেন। 3 নম্বর যে জায়গায় মেষ রাশির প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, সেটি হচ্ছে ধৈর্যের ভীষণ রকম অভাব। স্বাভাবিক অর্থে ধৈর্য এমন একটা সম্পদ যেটাকে আঁকড়ে ধরে আমরা জীবনের কঠিনতম সময়কে অতিক্রান্ত করে দিতে পারি। আর এই জায়গাতেই কিন্তু মেষ রাশির বেশ কিছু দুর্বলতা দেখতে পাওয়া যায়। লং টার্ম কোনো প্রজেক্টে আগ্রহ হঠাৎ করেই আপনার কমে যেতে পারে, বা আপনি কাজ অতি উৎসাহের সাথে শুরু তো করলেন কিন্তু সেই কাজকে কমপ্লিট করতে পারলেন না। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, ছোট ফুচকার দোকান সেটি আপনার থাকতে পারে, অথবা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা সরকারের উচ্চতর স্তরে আপনি চাকরি করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখবেন আপনার কর্মক্ষেত্রে সমস্যার যে কারণগুলি আমি আলোচনা করছি, আপনার জীবনধারার সাথে 40 বা 50% ক্ষেত্রেই কিন্তু ম্যাচ থাকবে। 4 নম্বর যে জায়গায় আপনারা প্রতিবন্ধকতা তৈরি করেন বা কর্মক্ষেত্রে সমস্যার কারণ হিসেবে চলে আসে, সেটি হচ্ছে ভীষণ রকম ইগো সমস্যা বা অহংকার বোধ। এই জায়গাটি কিন্তু মেষ রাশিকে বর্জন করতে হবে। নিজের মতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, আর তার ফলে কিন্তু আপনার সহকর্মীরা নিজেদেরকে হীনমন্যতায় ভুগতে পারে। তার ফলে টিম ওয়ার্কের ক্ষেত্রে কিছু প্রবলেম সেটা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলেন। আর অনেক ক্ষেত্রে আমিত্বের প্রকাশ, আপনার মধ্যে একটা ইগো, আমি কি এই কাজটা করব, এই কাজটার জন্য কি আমার জন্ম হয়েছে, এই ধরনের থট প্রসেস সেটাও মেষ রাশি মেষ লগ্নের জাতকদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, যা কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করে থাকে। 5 নম্বর যে প্রবলেম আপনাদের কর্মক্ষেত্রে তৈরি হয়, সেটি হচ্ছে কর্মক্ষেত্রে স্থায়িত্বের অভাব
বারবার কাজ পরিবর্তন করার একটা প্রবণতা, সেটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি ব্যবসা করছেন কিন্তু হঠাৎ করে 5-7 বছর একটা বিজনেস করার পর আপনি চিন্তা করছেন যে এই বিজনেস থেকে সরে চলে যাব। আপনি কোম্পানিতে চাকরি করছেন, 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর একটা কোম্পানিতে চাকরি করছেন, তারপরে আবার কোম্পানি চেঞ্জ করে ফেলছেন। এর ফলে কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার যে স্কিল রয়েছে, সেই স্কিলকে আপনি যথাযথভাবে কোনো একটা জায়গায় দিতে পারছেন না। ফলস্বরূপ কর্মক্ষেত্রে অস্থিরতা, কর্ম নিয়ে প্রবলেম। 6 নম্বর যে জায়গায় আপনারা প্রবলেম ক্রিয়েট করেন সেটি হচ্ছে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা। সেটি কিন্তু মেষ রাশির বা মেষ লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। ঝুঁকি নিতেই হবে, নো রিস্ক নো গেন, এটা একটা ধ্রুব সত্য কথা, কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক এটা আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু জীবনে খুব বেশি সমস্যার সম্মুখীন আপনি হবেন না, কিন্তু আকাশ কুসুম কল্পনা করে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার ফলে কিন্তু আপনাদের কর্মজীবনে অস্থির পরিস্থিতি সেটা আপনি নিজেই ক্রিয়েট করে বসেন। 7 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে অন্যের কথা না শোনার প্রবণতা। এটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনার ছোট্ট একটা দোকান রয়েছে, সেখানে আপনার একটা বা দুটো মাত্র স্টাফ রয়েছে, কখনো কখনো তাদের সাথে মতবিরোধ বা তাদের মতকে একদম অগ্রাহ্য করা, এটি আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। একই রকমভাবে আপনি কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানিতে চাকরি করছেন, নিজে যেটা ঠিক মনে করছেন সেটাই করছেন, কিন্তু আপনার সামনের মানুষটিও যে ঠিকঠাক কাজ করতে পারে, তার মতের যে একটা ভ্যালু রয়েছে, এটা কিন্তু আপনি সব সময় স্বীকার করতে চান না। তার ফলে কিন্তু প্রতিবন্ধকতা আপনি নিজেই তৈরি করে ফেলেন। তবে চিন্তা নেই, এই যে প্রতিবন্ধকতাগুলি আমি বলছি, ভিডিওর শেষে কিন্তু কোন গ্রহ থাকলে কী ধরনের প্রতিবন্ধকতা আসবে এটি যেমন বলবো, একই রকমভাবে সমস্যা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন তার রাস্তাও বলবো। 8 নম্বর যে জায়গায় আপনারা নিজের প্রতিবন্ধকতা নিজে তৈরি করে ফেলেন, সেই জায়গাটি হচ্ছে কাজ ইনকমপ্লিট রেখে দূরে সরে যাওয়া। এটি কিন্তু মেষ রাশির একটা অনেক নেগেটিভ দিক আমি বলতে পারি। অতি উৎসাহ নিয়ে আপনি কাজটা শুরু করে দিলেন, কিন্তু ওভারঅল সেই কাজটা মাঝ পথে গিয়ে থামিয়ে দিলেন। কোনো একটা ইস্যু চলে এলো, একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের জীবনে ইস্যু সেটা কিন্তু আসবেই, আর সেই ইস্যুকে ওভারকাম করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। কিন্তু অনেক সময় রাগ, উত্তেজনা, ইগো, অহংকার এই সমস্ত কারণের জন্য আপনি মাঝপথে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। 9 নম্বর যে জায়গায় আপনারা প্রবলেম ক্রিয়েট করেন সেই জায়গাটি হচ্ছে সব সময় প্রতিযোগিতামূলক মনোভাব। এটি কিন্তু আপনাদেরকে অন্য মানুষের চেয়ে কিছুটা পিছিয়ে দিচ্ছে। সহকর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, তারা আপনার কম্পিটিটিভ নয়, এই বোধ শক্তি আপনার মনের মধ্যে ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা অনেকটাই মিনিমাইজ করা সম্ভবপর হবে। আর 10 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হতে পারে সেটি হচ্ছে চাপ সহ্য করার সীমাবদ্ধতা। আমাদের জীবনে চাপ সেটা তো আসবেই, বিশেষ করে যারা কোম্পানিতে চাকরি করেন তারা এটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, অতিরিক্ত ওয়ার্কলোড, কাজের প্রেসার এটা রয়েছে, বাট এগুলোকে নিয়ে আপনাকে চলতে হবে। এই মাইন্ডসেট আপনার ভীষণ রকম দরকার, এটি ব্যবসা ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার চারপাশে আপনি যে ব্যবসার সাথে যুক্ত, প্রচুর দোকান, প্রচুর শপ এটা রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আপনাকে নতুন নতুন উপায় অবলম্বন করে ক্লায়েন্টদেরকে খুশি করার চেষ্টা, সেই পথ অনুসরণ করতে হবে। তাতে করে কিন্তু আপনার কর্মক্ষেত্রের সমস্যাকে আপনি মিনিমাইজ করতে পারেন। ওভারঅল এই যে 10টি পয়েন্ট বললাম, আপনার জীবনে দেখুন কোন কোন পয়েন্টে একবারে হুবহু মিলে যাচ্ছে, আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এখন যে আলোচনাটি করছি এটি পার্টিকুলার কোন গ্রহ খারাপ থাকলে আপনার কী ধরনের প্রতিবন্ধকতা হতে পারে, এই পার্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং উপায়গুলি যেটা বলবো সেগুলি ফলো করার চেষ্টা সেটিও করবেন। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস সেটি ডেফিনেটলি কম থাকবে। কাজ আপনি অতি উৎসাহের সাথে শুরু তো করে দেবেন কিন্তু শেষ করতে পারবেন না, বা অনেক সময় ওভার কনফিডেন্স সেটা আপনার চলে আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা কাল্পনিক ভয় এটা আপনাকে গ্রাস করতে পারে। শারীরিক দিক দিয়ে এনার্জি সেটাও কিন্তু আপনি সবসময় ধরে রাখতে পারবেন না। যদি আপনার মঙ্গল অশুভ অবস্থায় থাকে আপনি কি করবেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ এটা আপনারা করতে পারেন। জিমে গিয়ে একটু ঘাম ঝরানো এটা আপনাদের জন্য বিশেষ ফ্রুটফুল প্রমাণিত হতেই পারে। আর অতিরিক্ত জলপান আপনাদের রাগ বা
ইমোশনকে কিছুটা কন্ট্রোল করতে পারে। এই অভ্যাসগুলি ধীরে ধীরে আপনার জীবনে পজিটিভিটি আনবে, এটা বিশ্বাস রেখে আপনি ফলো করতে পারেন। এরপর যদি আপনার রবি খারাপ হয় বা সূর্য খারাপ থাকে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে, দেখবেন আপনার বস তার সাথে কিন্তু আপনার সমস্যা সেটা বারবার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই অর্থে আপনার সম্মান সেটি বৃদ্ধি পাচ্ছে না। নেতৃত্ব আপনি দিতে চাইছেন, আপনার মধ্যে সেই কলা রয়েছে, কিন্তু আপনার নেতৃত্ব কেউ গ্রহণ করতে চাইছে না। বারবার কর্মক্ষেত্রে আপনার আত্মসম্মানের হানি, এই বিষয়টি ঘটছে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি আপনার অশুভ অবস্থায় থাকে কি করবেন? বাড়িতে বাবার সাথে বা কাকা যদি থাকে তার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা, এটি আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। নিয়মিত সূর্য প্রণাম এটা আপনাদেরকে করতে হবে। আর সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠার অভ্যেস এটা আপনি করতে পারেন, তাতে করে কিন্তু রবির নেগেটিভিটি কিছুটা হলেও কমবে। যদি আপনার চন্দ্র খারাপ থাকে, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মানসিক দিক দিয়ে আপনি অস্থির প্রকৃতির হয়ে উঠবেন, কোনো একটি সিদ্ধান্ত বেশি দিন ধরে রাখতে পারবেন না। কর্মক্ষেত্রে আপনার ফোকাস সেটা কিন্তু নষ্ট হবে। বারবার সিদ্ধান্ত পরিবর্তন করার মেন্টালিটি এটা আপনার তৈরি হয়ে যাবে এবং মানসিক চাপ একটু হলেও আপনার অধিক বলে মনে হবে। যদি এইরূপ পরিস্থিতি হচ্ছে, যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বাড়িতে যে সমস্ত মা মাসি কাকিমা অর্থাৎ মহিলাদের প্রতি সম্মান এটি আপনাকে বাড়িয়ে দিতে হবে। নাম্বার ওয়ান, অতিরিক্ত জলপান এটা আপনাদেরকে করতে হবে। যদি হালকা মেডিটেশন করার অভ্যেস করতে পারেন তাতে করে কিন্তু সমস্যার সমাধান মিটবে। আর আরও একটা উপায় খুব ভালোভাবে কাজ করে, সেটা হচ্ছে পূর্ণিমার রাত্রে কাঁচের গ্লাসে একটা জল রেখে যে জায়গায় পূর্ণিমার আলো পড়ছে সেইখানটায় একটু আতপ চাল দিয়ে রেখে দিন। পরবর্তী দিনে অর্থাৎ পূর্ণিমার পরের দিনে সেই জল পান করুন এবং চালগুলিকে পাখি খেতে পারে এইরূপ কোনো জায়গায় রেখে দিন। দেখবেন আপনার চন্দ্র আস্তে আস্তে বুস্ট হচ্ছে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর বাধার সম্মুখীন আপনাদেরকে হতেই হবে। এক চান্সে কোনো কাজ সেটি কিন্তু কমপ্লিট হবে না। আপনি পরিশ্রম প্রচুর মাত্রায় করবেন কিন্তু রেজাল্ট 40% বা 50%-এর অধিক এটা পাওয়া যাবে না। এবং চাকরি যদি আপনি করছেন সেক্ষেত্রে স্থায়িত্বের একটা অভাব এটা আসবে। যদি আপনি ব্যবসা করছেন আপনার পুরনো কাস্টমাররা আপনার কাছে আর রিটার্ন আসছে না, এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। আপনি কি করবেন? নিডি পিপুলকে হেল্প এটা যথাসম্ভব আপনাদেরকে করতে হবে। দক্ষিণা কালী বা যে কোনো কালী মন্দিরে শনি মঙ্গলবার যাওয়ার অভ্যেস এটা আপনাকে তৈরি করে দিতে হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ এটা আপনারা করতে পারেন এবং রাস্তার কুকুরকে খাওয়ানোর অভ্যেস এটা আপনারা গড়ে তুলুন। দেখবেন শনির অশুভত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার রাহু খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক আপনি কর্ম চেঞ্জ করে দেবেন বা কাজ ছেড়ে দেবেন। অর্থাৎ আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন, হুট করে কোনো একটি প্রবলেম ক্রিয়েট হয়ে গেল এবং পরবর্তী দিনে আপনি রিজাইন দিয়ে সেই জায়গা থেকে চলে এলেন। অফিস পলিটিক্সের শিকার এটি কিন্তু ভীষণ রকমভাবে হয় যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু খারাপ থাকে। বারবার ভুল সিদ্ধান্ত, আর এই ভুল সিদ্ধান্তের জন্য আপনার কর্মজীবনে অস্থিরতা। আমি কর্মজীবন মানে শুধুমাত্র যে চাকরি বলতে চাইছি তা কিন্তু নয়। আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন বা আপনি ছোটোখাটো ব্যবসা করতে পারেন। প্রত্যেকটা কর্মই যেখান থেকে আমরা অর্থ উপার্জন করছি সেটাই আমার পেশা। আর এই পেশাগত জীবনে প্রবলেম এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তাহলে রাহু খারাপ থাকলে বারবার ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা তৈরি হবে। আপনি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। এইরূপ পরিস্থিতি যদি আপনার জীবনে বারবার ঘটছে সেক্ষেত্রে আপনি একটা নারকেল নিতে পারেন এবং সেটা আপনার মাথার বাঁ দিকে 7 বার ঘুরিয়ে বহমান কোনো নদীতে ফেলে দিতে পারেন। তাতে কিন্তু রাহুর নেগেটিভিটি কিছুটা হলেও হ্রাস পেতে পারে। হালকা পোশাকের ব্যবহার এটা আপনি বাড়িয়ে দিতে পারেন এবং কোনো ধরনের এডিকশন যদি আপনার থাকে বিশেষ করে অ্যালকোহল, তাকে দূর করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। যতটা সম্ভব সত্য কথা বলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু রয়েছে। যত বেশি আপনি মিথ্যার আশ্রয় নেবেন, এডিক্টেড হয়ে পড়বেন, তত বেশি রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর ছড়িয়ে পড়বে। এবং আরও একটা কথা বলি, সবসময় ফিট ফাইন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়টিকে মেনটেন করে চলতে হবে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার কেতু খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কাজে আপনি কোনো আগ্রহ পাবেন না। আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, জীবনে একটা গতানুগতিক ধারা এটা কন্টিনিউয়াস ফলো হতে থাকবে। হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়া, হীনমন্যতায় ভোগা,
এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটবে। নিজেকে আপনি অনেকটা একা মনে করতে পারেন, আপনাকে সাহায্য করার কোনো মানুষ নেই, এটা আপনি বারবার ফিল করবেন। এবং নিজের দুঃখ কষ্ট নিজের মনের মধ্যে জমিয়ে রাখার প্রবণতা সেটি আপনার তৈরি হয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? রাস্তার কুকুর, রাস্তার বেড়াল, পশু পক্ষী এদেরকে আপনি খাওয়াতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। যে কোনো শনিবার কোনো কালী মন্দিরে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে থাকতে পারেন বা ধূপ জ্বালিয়ে চুপচাপ চলে আসতে পারেন। তাতে করে কিন্তু কেতুর নেগেটিভিটি কিছুটা হলেও কমতে পারে। বাড়িতে একত্রে বসে সপ্তাহে অন্তত একটা দিন ভোজন করতে পারেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে দুজন চারজন পাঁচজন যারা যারা রয়েছে সবাইকে নিয়ে একদিন ভোজন, একসাথে ভোজন করা, সেটা কিন্তু কেতুর নেগেটিভিটিকে কিছুটা হলেও হ্রাস করিয়ে দিতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সাথে সম্পর্ক কিছুতেই আপনার ভালো থাকবে না। এছাড়া কাজের পরিবেশ নিয়ে একটা অসন্তোষ সেটা মনের মধ্যে সর্বদা ক্রিয়েট হয়ে থাকবে। আপনার যে ক্রিয়েটিভিটি সেটাকে আপনি যথাযথভাবে দেখাতে পারবেন না। আপনার কাছে আরাম সুযোগ সুবিধা সেটা যথাযথভাবে আসবে না। আপনার যে প্রেজেন্টেশন সেটা কিন্তু যথাযথভাবে ঠিকঠাক করতে পারবেন না যদি শুক্র খারাপ থাকে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? এভরিডে আপনি সাদা পোশাক বা হালকা পোশাকের ব্যবহার এটা দৈনন্দিন জীবনে বাড়িয়ে দিতে পারেন। মিষ্টিজাত খাবারের প্রতি রুচি সেটা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। এবং আপনাদের দাম্পত্য জীবনে যতটা সম্ভব মধুরতা আনার চেষ্টা সেটি কিন্তু করতে হবে। ছোট বাচ্চাদেরকে লজেন্স বিস্কুট এই জাতীয় খাবার বিতরণ করতে পারেন, তাতে করেও কিন্তু শুক্রের নেগেটিভিটি কিছুটা হলেও হ্রাস পেতে পারেন। আর প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পাঁচালি সেটা আপনি পড়তে পারেন অথবা শুনতে পারেন, তাতে করে কিন্তু শুক্রের নেগেটিভিটি কিছুটা হলেও কমতে পারে। যদি ব্যক্তিগতভাবে আপনার বুধ অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু ভুল কমিউনিকেশনের জন্য কর্মক্ষেত্রে বারবার বাধা এটা আসবে। মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু তৈরি হবে, সেটা আপনার বস বা সহকর্মীর সাথেও হতে পারে। আর আপনি যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনার কাস্টমারদের সাথে হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বারবার ভুল ডিসিশন এটা হতে পারে। আর ডকুমেন্ট বা হিসাবের ভুল হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বুধ খারাপ থাকলে তৈরি হয়ে যায়। এইরূপ পরিস্থিতিতে গণেশের বীজ মন্ত্র এটা আপনি জপ করতে পারেন। সবুজ পোশাকের ব্যবহার এটা আপনি বাড়িয়ে দিতে পারেন। অন্তত ডান হাতে সবুজ সুতো এটা আপনি জড়িয়ে রাখতে পারেন। বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন। মিষ্টিজাত দ্রব্য বাচ্চাদেরকে দান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বুধের নেগেটিভিটি কিছুটা হলেও কমতে পারে। যদি বৃহস্পতি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক গাইডেন্সের অভাব সেটা আপনি বোধ করবেন। কেরিয়ারের গ্রোথ সেটা কিন্তু আশানুরূপ হবে না, ভুল সিদ্ধান্ত নেবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক আপনি কিছুতেই তৈরি করতে পারবেন না। আপনি যত ভালো কাজই করুন না কেন কিছুতেই আপনার প্রাপ্য সম্মান সেটা আপনি আদায় করতে পারবেন না। এইরূপ পরিস্থিতিতে কি করবেন? বাড়ির বয়স্ক যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। সপ্তাহে অন্তত একটা দিন বিশেষ করে বৃহস্পতিবার নিরামিষ ভোজন করার চেষ্টা সেটা আপনাদেরকে করতে হবে। ওভারঅল মেষ রাশি মেষ লগ্নের জন্য কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এবং কি করলে আপনি আপনার গ্রহকে সন্তুষ্ট করতে পারেন তার একটি সার্বিক আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।